আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। মাহে পবিত্র রমজান মাস উপলক্ষে গোসি কমিটি বাংলাদেশ ৭ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার বিতরণ কর্মসূচিতে 2025 কর্মসূচিতে আমরা যারা গোসি কমিটি বাংলাদেশ ৭ নম্বর ইউনিয়নের সভাপতি থেকে শুরু করে যারা সদস্যবৃন্দ হয়েছেন আমরা সকলেই উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমরা এটা লোক দেখানো আমরা ইফতার বিতরণ কর্মসূচি করতেছিলাম, কারণ যাদেরকে ওদেরকেও আমরা এখানে আনি নাই, কারণ ওদের রোজার মধ্যে রোজা রেখে কষ্ট করে ওদেরকে আনানো মানে আমাদের বই দেখানো কাজ করা। তো মিডিয়া আনার একমাত্র উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং গোসিয়া কমিটির আমাদের বুজুর্গ আমরা যে সংগঠনকে প্রমোট করা এবং এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে পুরো বাংলাদেশের মধ্যে ব্যবহার করা। তো সুতরাং সে লক্ষ্য রেখে আমরা আজকে এই আয়োজন করবো। আমরা সাক্ষাৎকার আমরা মিডিয়াকে দিব। আমরা বিদায়িত না করে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অতিথিবৃন্দ সহ আমাদের উলামা ইকরাম সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একজন গুনাহগার বান্দা। গৌসিয়া কমিটির উপদেষ্টা করার জন্য আমি সর্বপ্রথম গৌসিয়া কমিটির সদস্য ভাইদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ এ ধরনের হাজত নীতি আরা লিপ্ত ইত্যাদি বলিয়ে এক কোণে প্রত্যেক জায়গাতে স্থানীয়ভাবে আইয়ের জড়িত ইত্যাদি ইনাল্লাহ বলে সর্বপ্রথম লাখো শুকরিয়া আদায় করি। আর ভবিষ্যৎ যাতে আরো সুন্দরভাবে সহযোগিতা করি, আরো সুন্দরভাবে গরিষ্ঠের মানুষের মনের মধ্যে ফুটে তুলিতে পানি শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার বিতরণী কর্মসূচির আমরা যারা উপস্থিত হয়েছি সকলের কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা সবেমাত্র নতুন কমিটি করছি ৭ নম্বর ইউনিয়নে। তার মধ্যে প্রথম কর্মসূচি আমাদের এটা। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এর চেয়ে বড় বড় প্রোগ্রাম হাতে নিব এরকম স্বপ্ন দেখতেছি। তাই গৌসিয়া কমিটির ৭ নং ইউনিয়ন শাখার সমস্ত গৌসিয়া রসুল প্রেমিক যারা আছেন বাইরে এবং দেশে সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের এই সহযোগিতাকে প্রশস্ত করে এলাকায় আমরা কিছু খেদমত করার চেষ্টা করব এবং পাশাপাশি যুব সমাজদের প্রতি আহ্বান থাকবে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত এবং পরিচিত সংগঠনের মধ্যে গৌসিয়া কমিটি সর্বপ্রথম এবং মানব সেবার মধ্যেও গৌসিয়া কমিটি সর্বপ্রথম। তাই যুব সমাজকে আহ্বান করব গৌসিয়া কমিটির ছায়াতলে আসার জন্য। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করব। আমাদের ৪ নং এবং ৮ নং কমিটি হয়ে গেছে, বাকি ওয়ার্ডগুলোতে আমরা কমিটি করব। কমিটিতে সকলকে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা আমার, আল্লাহ বলতেছে রোজা আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা রোজা রেখেছে তাদেরকে ইফতার করো। ইফতার করালে একজন ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব পাবে এবং যে ব্যক্তি ইফতার করাইয়েছেন সেই ব্যক্তিও সে সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা ইফতার বিতরণ অনুষ্ঠান করার একটি কারণ হলো আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি 2025 এই জন্য করা হয়েছে। আমরা বিগত অনেক দিন পর্যন্ত দেখেছি এই ৭ নম্বর ইউনিয়নের কোনো ইফতার বিতরণ হয় নাই গৌসিয়া কমিটির মাধ্যমে, আমরা প্রথম। এই জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে বিশাল আয়োজন করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং ইউনিয়নের আওতাধীন
পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের সামগ্রী বিতরণ ও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মধ্যে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। সর্বপ্রথম আমার মনে বড় একটা ধারণা ছিল আমি কিভাবে একটা কমিটির মাধ্যমে মানুষের উপকার করবো, নিজের সারা দেব। তার মধ্যে আমি যেদিন সর্বপ্রথম আমাকে বসে কমিটির কথা বলছিল সাথে সাথে সরে রাখছি। আসার পর থেকে আমার এটাই আশা ছিল কিভাবে মানুষের সেবা করবো। ইনশাল্লাহ আজকে বেশি আনন্দ লাগতেছে আমার। আমাদের তবিগুলো যে আমরা একদম তুচ্ছভাবে করছি। এর আগে আমরা আর একটা বিবাহ হয়েছিল, এখানে কিছু আমাদের অর্থফল থেকে কিছু অর্থ দিয়েছিলাম। এটা আমাদের ইফতার মাহফিলের সর্বপ্রথম বছরও প্রথম ইফতার সামগ্রী প্রথম। আমি এটা আশা করতেছি বিশেষ করে যারা আমাদেরকে সহযোগিতা করছে, টাকা পয়সা দিয়ে শ্রম দিচ্ছি, প্রত্যেকের কৃতজ্ঞতা আদায় করতেছি। আর আমাদের সংগঠন বাইরের অনেক শ্রম দিয়েছি, তাদের প্রত্যেকের জন্য শুকরিয়া আদায় করতেছি। আর আমাদের এই কমিটিকে আরো বনন্দ করে আমরা এবছর 100 পরিবারের কি ইফতার বিতরণের আয়োজন করছি। সামনের বছর আমাদের ইনশাল্লাহ 500 পরিবারের ইফতার দেওয়ার একটা আগ্রহ আছে। এটা আমাদের সমস্ত গোছে কমিটির বাংলাদেশের আমাদের মিডিয়ার মাধ্যমে যতটুকু যাচ্ছে সবাই কাছে আমি একটা অনুরোধ করতেছি, আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের সংগঠনটা একটু বড় করার সবাই আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যেন গরিবের সেবা আরো বেশি বেশি করতে পারি। এ নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গোসিয়া কমিটি বাংলাদেশ এই সংগঠনটি হচ্ছে হুজুর কেবলাই আলম হুজুর কেবলা তৈফ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ওনার প্রতিষ্ঠিত একটি সংগঠন। উনি এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এবং ওনাদের আদর্শ হচ্ছে এই গৌসিয়া কমিটির আদর্শ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। যে আদর্শ হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শটি হচ্ছে আমার রাসূল পাক শিখিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ আমার রাসূলকে শিখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে এবং গৌস পাক হয়ে সাহাবায়ে কেরাম হয়ে এবং আউলিয়া কেরাম হয়ে আজ পর্যন্ত আমাদের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই নীতি এবং আদর্শ, এই আহলুস সুন্নাত এবং নীতি এবং আদর্শ হচ্ছে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। এবং গৌসিয়া কমিটির আদর্শ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। যে সকল আমরা নেতৃবৃন্দ আজকে এই গৌসিয়া কমিটির কার্যক্রম চালিয়ে যাচ্ছি, গৌসিয়া কমিটির খেদমত করে যাচ্ছি, একমাত্র আমাদের উদ্দেশ্য হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বেগবান করা। পুরো বাংলাদেশের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা পৌঁছে দিতে পারি। এবং এটার আজকে আমরা যাদেরকে ইফতারের সামগ্রী বিতরণ করবো ওদেরকে আমরা এখানে ঘোষিত করি নাই এবং ঘোষিত করে ওদেরকে বুঝে রেখে ওদেরকে আমরা কষ্ট দিতে চাই নাই। সেই লক্ষ্যে আমরা ওদেরকে এখানে আজকে উপস্থিত করে নিই এবং মিডিয়াকে আজকে এখানে ডেকে আনার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রচার করার জন্য। কেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রচার করব? বাংলাদেশের মধ্যে আপনারা এই বর্তমান প্রেক্ষাপট আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম আদর্শকে প্রতিষ্ঠিত করা। বর্তমানে আপনারা দেখেন দর্শন খুন এবং ছোট ছোট ধার্মিক সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে করা হচ্ছে এগুলো আপনার স্বাধীনতার পর থেকে আপনারা দেখলে লক্ষ্য করবেন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আপনারা নিজেরা যদি বিচার করেন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছে বাংলাদেশের মধ্যে ওনারাই শান্তিপ্রিয়। সুতরাং আমি এই মেসেজটা দিতে চাই আগামী রাষ্ট্র ক্ষমতায় যাতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বে যাতে আপনারা এবং বাংলাদেশের মানুষ আপনারা সুযোগ করে দেন। আপনারা এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দীর্ঘ কৌশলমুখী বাংলাদেশ লস্কর থানার 7 নম্বর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি বিগত আকারে বন্দী হয়ে পর্যন্ত আমার একটা বড় আশা আছে সাংগঠনিকভাবে গৌসবাকের সংগঠনের নাম দিয়ে মানবিক সংগঠন বিভিন্ন এলাকায় করতেছে, ইফতার বিতরণ বিভিন্ন এলাকায় করছে। আমি বাসাখালীতে আর কোনো কেয়ার করছে না,
ভবিষ্যৎ করবে। আর আজকে 100 পরিবারকে ইত্যাদি দেওয়ার জন্য তৈরি হয়েছি। আগামী দিনে 500 পরিবারকে ইত্যাদি দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে থাকবে। ভবিষ্যৎ আমার গোসেগুলি সঙ্গে আল্লাহ দিয়ে দীর্ঘ আমি 25 বছর পর আমার একটা সাধারণ আন্তরিক মহব্বত আর টিকতে মিটে বাকি দিন এই বিতরণ নিয়ে গরিব টিকতে আর গোসল কমিটি দায়ী অবগত আন্তরিক মোবারকবাদ। আর এই মিডিয়ার প্রচারগুলির দিক আর 7 নম্বর শহীদ বহুত বিদেশি ভাইও কি আছে প্রবাস আছে সুন্নিয়ত মহব্বত করে রসুল শাহের বিয়ারি হতারে জিয়ান করি গিনে করি রসুল শাহের পক্ষে যিনি আছে ইবের কি মহব্বত করে আর বহুত থেকে চেষ্টা করি না যায় আর শুধু রসুল শাহ মান বাড়াই বললা বলি রসুল শাহের আঘাত করিয়ে তুল দুরুসরি আর রসুল শাহ মহব্বত করিয়ে আর হামন করি ভবিষ্যতে আর গরিবতে আর প্রবাসী ভাই আছে বহুত সুন্নি ভাই প্রবাসী আছে মিডিয়ার দহন মানে প্রবাসী ভাই আর লাখ যোগাযোগ করাম আগামী দিনত ইনশাআল্লাহ আর বেগুস হতে গেলে আর বিভিন্ন মালিকের খাস ইনশাআল্লাহ এই 7 নম্বর সহযোগী গোসল কমিটি একটিভ কর্মী করি একটিভ খাস করি আর ইনশাআল্লাহ মানবিক ধারাবাহিকভাবে প্রত্যেক বছর ধারাবাহিক রাখিবে চেষ্টা করব। আমি হঠাৎ নাম্বার না বাড়াই আপনারা বেগুন দোয়া করবেন প্রবাসী ভাই হলো আর 7 নম্বর সহযোগী গোসল কমিটি সাবিশ্বতে করবেন ওনার মাধ্যমে ওনার কথাবার্তার মাধ্যমে আমরা জিন্দি পারি হিন্দি 7 নম্বর সহযোগী গোসল কমিটি মানুষ সেবা কাম করব। যদি ওনারা সহায়তা করেন বাসকালী আনাচে কানাচে করিবেন ইনশাআল্লাহ আমার আশা আছে ওনারা 7 নম্বর সহযোগী প্রবাসী ভাইকে আমি আহ্বান করি ওনারা সহায়তা করবেন ওনার মাধ্যমে। আমরা যখন ইফতার সামগ্রী বিতরণ করি তখন লাইন ধরতে হয় অনেক ভোগান্তি পোহাতে হয় আপনারা যে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেই ব্যতিক্রমী চিন্তাধারা আইডিয়াতে কেমন কষ্ট করে রোজাটাকে বিভিন্ন জায়গা থেকে আসে তাহলে গরিব বিভিন্ন মানুষ আমরা অল্প ইত্যাদি জন্য ওনাকে দিনপুর আমরা এরে দেখা মানে বড় কষ্ট দিয়ে আর লাভ নেই ঠিক আছে আর গোসে কমিটির সেবামূলক কাম আর গোসে কমিটির ভাই হলে নিজেরা সব আর সেবামূলক কাম নিয়ে দল থেকে পয়সা দিব মানে আমরা গোসে কমিটির ভাই হলে কষ্ট করিব লইয়া কষ্ট করিব দইয়া কষ্ট করিব ইয়ে না আশাবাদী আচ্ছা টাকা লজ্জাবোধ করে গাছের অনেক আমাকে তুই কিছু জানো না আর বহুত জানার আছে আর করোনাকালীন এন্ড কি দেখি বহুত লাশ আর গোসে কমিটি তখন বেশি কারণ দি গোসে বহুত অসুস্থ লোক আর গোসে কমিটি সেবা করছি তখন আর গোসে মানুষের কাবলার বরকার আমার এই গোসে মানুষের কাবলার এই অসহায় গোসে মানুষের কথা এই কমিটি আর গোসে মানুষ ফয়সাদ আল্লাহ জারি করে গোসে কমিটি বাংলাদেশের বাসখালী বাজার এবং 7 নম্বর আমি দিন পর্যন্ত রিপ্রেজেন্ট করব। ওখানে ফেক কেন লাগে রে ইন মনে হয় ইনসিকিউরিটি তো মদদি মনে হয় না জানলে আল্লাহ দরবারের ভিতরে মদদি আয়না হইতাম ইন আতুন ওর নিশ্চয় মানুষ আর মুর্শিদ করিমের পক্ষ থেকে আল্লাহ নিজবদই আর মুর্শিদ করিমের পক্ষ থেকে অর্ডার এই সাথে ভাই ইয়ে না বলে আর বাসখালী বাজার গোসে কমিটি এবং 7 নম্বর গোসে কমিটি আন্তরিক মোবারক। বাংলাদেশ আই 91 আগে পর্যন্ত মানে গোসে কমিটির ভাষা সম্পাদক দিয়েছে আর তো ইয়ার আগে খাইবার বাসন উদ্যান আছে আল্লাহর রহমতে এই উজুরকগুলো গুছিলে ফাটিয়ে জিনিসের গুছিলে কি আল্লাহ ইয়ার দুয়া মাই কমিটি কাজ করে বিয়ে দিই উপভোগ বিয়ে অনেক সরকারি আলহামদুলিল্লাহ কোরিয়ান বাঙালি এখন এই অসুখের বিনিময় আই এখন অবসর গিয়ে আই গোসিয়া কমিটির জেডে ফাই আইডে ফানি পর্যন্ত আজ করে খাইছি মানে শুধুমাত্র